আজকে মনটা ভীষণ খারাপ। কেন বলেন তো? আপনাদের তো আগের ব্লগে বলেছিলাম মা বাবা চলে যাবে। এই মুহূর্তটা সবসময় খুবই খারাপ লাগে। কেন বলেন তো? যখন বাসায় তারা আসে মনে খুব আনন্দ হয়, কিন্তু যখন চলে যায় তখন তার থেকে বেশি কষ্ট হয়। এর জন্য মাঝে মাঝে মনে হয় তার চেয়ে বরং একটু দূরে থাকাই ভালো। সবসময় দূরে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায়, তখন অত বেশি খারাপ লাগে না। কিন্তু এসে আবার চলে যাওয়া, এই যে একটা মুহূর্ত, এইটা খুবই খারাপ লাগে। তো মা বাবা আজকে চলে যাবে, তাই মনটা ভীষণ খারাপ। তারপরেও তো করতেই হবে, নিয়ম, দুনিয়ার নিয়মই এটা। মেয়েদের জীবনটা এরকমই হয়। তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি সকালবেলা কি কি রান্না বান্না করে ওনাদের সবাইকে খাওয়াবে বিদায় দেব। তো আজকে রান্না মা করবে। মা নিজেই বলল যে দে আমি রান্না করি। তার জন্য ভাবলাম মা যেহেতু চলে যাবে তাহলে মার হাতে রান্না খাই। যদিও বা প্রায়ই এখন আসা হবে, কারণ যেহেতু আমার ভাইও এখানেই থাকে, তারা দুজন একা একা থাকতে ভালোও লাগবে না। তারপরেও কি, যখন মা বাবাকে বলি যে আসো, তখন আসতে চায় না, বলে যে বাড়িতে কাজ আছে। আবার যখন আসে তখন আবার যাওয়ার সময় তার অনেক বেশি মন খারাপ হয়। তো এখানে শাক ধুইতেছি। এই শাকগুলো মা নিয়ে আসছিল বাড়ি থেকে। অল্প পরিমাণে আগে রান্না করেছিলাম, আর একটু ছিল, আজকে রান্না করতেছি। তো কি কি রান্না করব একটু বলি। আজকে রান্না করব শাক ভাজা, সিম ভাজি, তারপর হচ্ছে টকের তরকারি, আর হচ্ছে আইড় মাছের ঝোল, ছোট ছোট গোল আলু সেদ্ধ করে ঝোল রান্না করা হবে। তো এখানে শাকটা রান্না করা হয়ে গেছে। আমি আর আমার বড় মা সমস্ত রান্নার যে সমস্ত উপকরণ আছে সব কিছু রেডি করে দিচ্ছি, আর মা রান্না বান্না করছে। তো এখানে মাছ মাখাচ্ছে লবণ হলুদ মরিচ দিয়ে। টকের তরকারি রান্না করব বড়ই দিয়ে। তো এখানে সরিষা ফোড়ন দিল। মা বলল যে টকের তরকারি রান্না করার সময়, মাছ ভাজি করার সময় নাকি সে সরিষা ফোড়ন দিয়ে মাছ ভাজি করবে, আর পরে আর তরকারিটা ফোড়নে দেবে না। ঠিক আছে, তুমি তোমার মতো রান্না করো, দেখি খেয়ে কেমন লাগে। রান্না তো অনেকভাবেই করা যায়, তবে সব সময় আসলে সবার হাতে রান্না কিন্তু খেতে একরকম হয় না।